2011 সালে ভারত শেষবার বিশ্বকাপ জিতেছিল নিজের মাটিতে। সেবার কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছিল। গতকালও আবার ভারত নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটাকে অপয়া স্টেডিয়াম বলতো, সেখানে আবার বিশ্বকাপ জিতেছে। এটা অবশ্য টি-20 বিশ্বকাপ। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে চলেছে? নিজেকে তো মুখ্যমন্ত্রী মনেই করছেন না। উনি বলছেন আমি ধর্নায় ব্যস্ত আছি। তা মুখ্যমন্ত্রীর কাজ তো ধর্না দেওয়া নয়। অর্থাৎ তিনি নিজেকে বিরোধী নেত্রী অলরেডি মনে করতে শুরু করছেন। তাই তিনি রাষ্ট্রপতিকে করতে যাননি, রিসেপ্ট করতে যান। অর্থাৎ তিনি আগেই বলে রাখছেন, যদি কালকে একটা শোচনীয় পরাজয় হয় তৃণমূল যদি 100 ক্রস করতে না পারে, যেটা হারাতে ছেলে যদি না পারে, সম্ভাবনা প্রবল। তৃণমূল লোকেদের, সমর্থকদের ভারী ছেলে পালাতে হতে পারে যদি ভোটের ফল সেরকম হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন রাষ্ট্রপতির শাসন হতে চলেছে। কিভাবে বুঝছেন? আগাম ভয় তার মনে কাজ করছে এবং তিনি উপলব্ধি করেছেন আমার মনে হয় কোথাও তৃণমূল এবার হারতে চলেছে। এই যে কথাগুলো বলছেন এগুলো অজুহাত। অর্থাৎ আন্দোলনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উন্মাদনা ছিল, আজকে সেই উন্মাদনা চোখে পড়ছে না। মানুষ বরঞ্চ বলতে শুরু করেছে ভুয়ো ভোটারদের নাম বাদ যাচ্ছে বলে তৃণমূল নেত্রী ধর্ণা দিচ্ছেন। মানুষ বলতে শুরু করেছে, তৃণমূল নেত্রীর আচারে ইঙ্গিতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল এবার জিততে পারছে না বলেই তিনি আগে থেকে একটা বিরোধিতার জায়গা তৈরি করেন। এই 2026 সালে নেতাজির ফলোয়ার RN রবি যদি পশ্চিমবঙ্গে আসে, গান্ধীবাদী মমতা যে ভয় পাবেন, গান্ধীবাদী প্রাক্তন কংগ্রেসীরা যে ভয় পাবেন, প্রাক্তন কংগ্রেসী এরা কংগ্রেস থেকে এসে নতুন গান্ধীবাদ তৈরি করেছে, এটাই তো স্বাভাবিক। দিন এখনো ঘোষণা হলো না, সুতরাং এই সম্ভাবনাটা সবসময় থেকে যায় ভোট শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসন অটোমেটিক্যালি চালু হয়ে যাবে রাজ্যে। 2 নম্বর হচ্ছে এই সম্ভাবনাও থেকে যায় যে হয়তো ভোটটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কিন্তু তারপর গণনার সময় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। দুদিক থেকেই মমতার অসুবিধে কারণ কোর্টে। তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক মেসেজের জায়গা তৈরি করে রাখলেন, যদি তৃণমূল 100 অতিক্রম না করতে পারে তাহলে তার অজুহাতটা হাতে থাকবে। কংগ্রেসের যেরকম হাত আছে, তৃণমূলের আছে অজুহাত। রাজা কংসের এটা হয়েছিল, আপনি ভারতের মহাভারত পড়ুন, রাজা কংসের এটা হয়েছে, সব জায়গায় কৃষ্ণকে দেখতে পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তাই বিজেপিকে দেখতে পাচ্ছেন। কেন পাচ্ছেন উনিই জানেন। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ধর্ণা মঞ্চ থেকে বারবার রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন। তিনি বলছেন রাষ্ট্রপতি শাসন হলে তারই বরং ভালো হয়, তার কিছুটা বিশ্রামের সময় হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতটা রাষ্ট্রপতি শাসন নিয়ে কি আদৌ তিনি ভাবছেন, নাকি শুধু লোক সমাজে এই বিষয়গুলো তুলে আনছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিকে যত ভালো বোঝেন, বাংলার মানুষদের যত ভালো ভোবেন এবং ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেটাও যত ভালো বোঝেন, বাংলার রাজনীতিতে অন্য কেউ বোঝেন বলে আমার মনে হয় না। আপনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন রাষ্ট্রপতির শাসন হতে চলেছে। কিভাবে বুঝছেন? ভারতের সংবিধানের 172 ধারা বলছে, যদি 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো সরকার থাকতে পারে না রাজ্যে, সেই সরকারকে বিদায় নিতে হয়। 5 বছর কার না? প্রথম মিটিং হওয়ার। 2021-এ যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল, তার প্রথম মিটিং হয়েছিল 8ই মে, অর্থাৎ 7ই মে থেকে নতুন এই সরকার থাকবে না। যদি নতুন সরকার তার মধ্যে না আসে তাহলে স্বাভাবিক নিয়মেই রাষ্ট্রপতি শাসন হবে। ভোটের দিন এখনও ঘোষণা হলো না, সুতরাং এই সম্ভাবনাটা সবসময় থেকে যায় ভোট শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসন অটোমেটিক্যালি চালু হয়ে যাবে রাজ্যে। 2 নম্বর হচ্ছে এই সম্ভাবনাও থেকে যায় যে হয়তো ভোটটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কিন্তু তারপর গণনার সময় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। দুদিক থেকেই মমতার অসুবিধে, কারণ প্রথমত যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে রাজ্যের প্রশাসনটা পুরোপুরি রাজ্যপালের হাতে চলে যাবে। রাজ্যের প্রশাসন যদি রাজ্যপালের হাতে চলে যায় তাহলে তৃণমূলের কর্মীরা যেভাবে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করেছেন এই তৃণমূল রাজত্বে, বিশেষ করে ভোট জেতার পর, একই রকম আক্রমণ তৃণমূলের ওপর হবে না তার নিশ্চয়তা কি? 2 নম্বর হচ্ছে ভোটের গণনায় যে কারচুপি হয়ে থাকে, সব দলই করে, সেই কারচুপি এবার তৃণমূল কংগ্রেস করতে পারবে না যদি রাষ্ট্রপতি শাসন হয় এবং যদি প্রশাসন রাজ্যপালের কাছে চলে যায়। সে এই আগাম ভয় তার মনে কাজ করছে এবং তিনি উপলব্ধি করেছেন আমার মনে হয় কোথাও তৃণমূল এবার হারতে চলেছে। এই যে কথাগুলো বলছেন এগুলো অজুহাত। অর্থাৎ তিনি আগেই বলে রাখছেন, যদি কালকে একটা শোচনীয় পরাজয় হয় তৃণমূল যদি 100 ক্রস করতে না পারে, যেটা হারাতে ছেলে যদি না পারে, সম্ভাবনাটা খুব প্রবল।
তো সেখানে দাঁড়িয়ে মমতা তখন বলতে পারবেন, দেখুন রাষ্ট্রপতি শাসন করে আমায় হারিয়ে দেওয়া হলো। সিমটম থাকবে তার জন্য। ভোটার লিস্ট থেকে প্রথমত আপনারা নাম বাদ দিয়েছেন, 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে আপনারা ভোটটা জিতলেন, অর্থাৎ ভোটটা নিয়ে প্রশ্ন তুলে দেবেন, ঠিক যেমন নন্দীগ্রামে হারার পর তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন। তারপর তিনি কোর্টে চলে যাবেন, কোর্টে সেই মামলা চলতেই থাকবে। মমতা বলবেন, দেখুন আমি তো হারিয়ে দিই, আমায় জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামেও তো উনি হারেননি, উনি বলেন যে তুই হেরে গেছেন, মানে তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় গেলেন কী করে? কোর্ট তো সেই নির্বাচনের ওপর কোনো স্টে দেয়নি, কিন্তু হেরে গেছেন, কোর্টের যুদ্ধেও তিনি জয়ী হতে পারেননি। আবার এসআইআর নিয়ে তিনি কোর্টে গেছিলেন, সেখানেও তার পক্ষে ভার্ডিক্ট আসেনি, তিনি পরাজিত হয়েছেন কোর্টে। তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক মেসেজের জায়গা তৈরি করে রাখলেন, যদি তৃণমূল 100 অতিক্রম না করতে পারে তাহলে তার অজুহাতটা হাতে থাকবে। কংগ্রেসের যেরকম হাত আছে, তৃণমূলের আছে অজুহাত, হারার অজুহাত। সেই হারার অজুহাত মমতা প্রস্তুত করছেন। আজকে যে রাস্তায় তিনি ধর্ণা দিচ্ছেন, এটা একটা বিরোধী নেত্রী হিসেবে আসার প্রস্তুতি। অনেকদিন তো তিনি ধর্ণা দেননি, এবার 5 বছর যদি বিরোধী নেত্রী আবার থাকেন, অনেক ধর্ণা দিতে হবে, তারই একটা প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেত্রী হয়ে গেছেন অনেকটাই। ঠিক এই কারণেই যখন আপনারা বিতর্ক করছেন কেন প্রেসিডেন্ট হলো, উনি গেলেন না, উনি নিজেকে তো মুখ্যমন্ত্রী মনেই করছেন না। উনি বলছেন আমি ধর্নায় ব্যস্ত আছি, তা মুখ্যমন্ত্রীর কাজ তো ধর্না দেওয়া নয়। অর্থাৎ তিনি নিজেকে বিরোধী নেত্রী অলরেডি মনে করতে শুরু করছেন, তাই তিনি রাষ্ট্রপতিকে মানে করতে যাননি, রিসেপ্ট করতে যাননি। তিনি তো এটাও বলছেন যে বছরে একবার এলে আমরা আনতে যাবো, ABCD এলে আমরা কতবার যাবো। রাষ্ট্রপতির জন্য এই সমস্ত দেখুন, এটা হচ্ছে প্রোটোকল। রাষ্ট্রপতি যতবারই আসুন না কেন, মুখ্যমন্ত্রী তাকে রিসিভ করতে যান, এটা প্রোটোকল, আইনের কোনো রিকোয়ারমেন্ট নেই, প্রোটোকল। সেই প্রোটোকল তিনি মানছেন না, কারণটা তিনি স্পষ্ট বলেছেন। একটা আপনি যেটা বললেন, আর একটা হচ্ছে আমি তো ধর্নায় আছি। এবার ধর্না দেওয়াটা তো কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয়, এটা বিরোধী নেত্রীর কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হয়েছিলেন, কতদিন অনশন করেছিলেন, ধর্না দিয়েছিলেন। 2006 সালে আমরা জানি সিঙ্গুরের কৃষকদের জন্য অত্যন্ত সফল আন্দোলন ছিল। আপনি দেখুন সেই আন্দোলনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উন্মাদনা ছিল, আজকে সেই উন্মাদনা চোখে পড়ছে না। মানুষ বরঞ্চ বলতে শুরু করেছে ভুয়ো ভোটারদের নাম বাদ যাচ্ছে বলে তৃণমূল নেত্রী ধর্ণা দিচ্ছেন। মানুষ বলতে শুরু করেছে, তৃণমূল নেত্রীর আচারে ইঙ্গিতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল এবার জিততে পারছে না বলেই তিনি আগে থেকে একটা বিরোধিতার জায়গা তৈরি করছেন, যাতে যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোবে, ধরুন তৃণমূল 95 কি 90 আটকে গেল, 90 থেকে 95 আটকে গেল, সেরকম জায়গায় যদি তৃণমূল আটকে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আমারও অনশনে চলে যাবেন বা ধর্নায় বসে যাবেন। ধর্নায় বসতে দেবে কিনা নতুন সরকার সেটা অন্য কথা, কিন্তু বসে যাওয়ার চেষ্টা করবেন। না, সেটাও হতে পারে, মানে এরকম আমি বিজেপিকে কোনো ধোয়া তুলসী পাতা মনে করি না। সবচেয়ে যেটা ভয় আমার আছে, 2রা মে আমার মনে আছে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর 2021-এ একটা ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল বিজেপির কর্মী সমর্থকদের ওপর। একইভাবে যদি তৃণমূলের সমর্থকরাও আক্রান্ত হন বিজেপি কর্মীদের হাতে, নেতৃত্বের হাতে, তাহলে সেটা কিন্তু কাম্য হবে না, কিন্তু সেটার সম্ভাবনাটা খুব প্রবল। তৃণমূল লোকেদের সমর্থকদের ভারী ছেলে পালাতে হতে পারে যদি ভোটের ফল সেরকম হয়, এই ভয়টাও তাদের মধ্যে আছে। ফলের পরবর্তী সময়ের কথা বলছি। হ্যাঁ, ফলবর্তী সময়। দ্বিতীয় যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, প্রশাসনটা তো রাজ্যপালের হাতে চলে গেল, তখনও তৃণমূলের কর্মী সমর্থকরা নিগৃহীত হতে পারেন। এই সম্ভাবনাটা সবসময় থেকে যায়, যদিও কারো কাম্য নয়, কেউ চায় না অশান্তি, এটা থেকেই যায়। মানে তৃণমূলের অবস্থাটা না অনেকটা আমার এই ইরানের সরকারের মতো মনে হচ্ছে। ইরানের সরকার আক্রান্ত হচ্ছে, ইসরায়েল আমেরিকার দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্ত হতে হতেও তারা বলছে আমরা লড়াই করবো, আমরা শেষ অবধি লড়াই করবো আমরা। কিন্তু সবাই জানে, ওরাও জানে, আমরাও জানি, এই লড়াই ইরানের পক্ষে যে এটা সম্ভব নয়। আমার ইরানের প্রতি সম্পূর্ণ সহানুভূতি আছে, কারণ তাদের যেভাবে আক্রমণ করা হয়েছে এটা কাম্য নয়। কিন্তু এটাও তো বাস্তব যে এই লড়াই আমেরিকার মোকাবিলা করা ইরানের পক্ষে সম্ভব নয়, সেই জন্য তারা পাশের দেশগুলোকে আক্রমণ করছে। ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের মোকাবিলা করা, রাজ্যপালের মোকাবিলা করা, নরেন্দ্র মোদীর মোকাবিলা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। তাই তিনি আক্রমণ করছেন স্থানীয় কর্মী সমর্থকদের আক্রমণ করছেন। তাদের আক্রমণ করে একটা মানে আমি যুদ্ধ জয়ের আনন্দ পাচ্ছেন পরাজয়ের আগে। একদিকে স্যার যখন এই রাষ্ট্রপতি নিয়ে এত আলোচনা, তখন নতুন যে রাজ্যপাল আসছেন মিস্টার রবি, তাকে নিয়েও আলোচনার শেষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন এটা বাংলা মনে রাখবেন। বাংলা কি আলাদা কিছু? তিনি মিস্টার রবিকে মনে করিয়ে দিচ্ছেন। এটাও নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় আছে? না, উনি সব কিছু নিয়েই ভয় পাচ্ছেন। এখন রবি রবি হচ্ছে আইবির লোক, আমি জানি, অজিত ডোভালের সাথে কাজ করেছেন, এবং ওনাকে তো ভয় পাওয়ারই কারণ আছে, কারণ উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী।
আর.এন. রবি তামিলনাড়ুতে থাকতে বলেছিলেন, কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল যে নেতাজির জন্যই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, কোনো অহিংস আন্দোলনের জন্য স্বাধীনতা আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীবাদী মানুষ, এবার গান্ধীবাদীরা সবসময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভয় পেত, তাও নেতাজির কাছে হার তারা আটকাতে পারেনি 1939 সালে। এই 2026 সালে নেতাজির ফলোয়ার আর.এন. রবি যদি পশ্চিমবঙ্গে আসে, গান্ধীবাদী মমতা যে ভয় পাবেন, গান্ধীবাদী প্রাক্তন কংগ্রেসীরা যে ভয় পাবেন, প্রাক্তন কংগ্রেসী এরা কংগ্রেস থেকে নতুন গান্ধীবাদ তৈরি করেছে, এটাই তো স্বাভাবিক। গান্ধীবাদীরা চিরকাল নেতাজিকে ভয় পেয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীবাদী বলে আর.এন. রবিকে ভয় পায়। চাপ দুদিক থেকেই বলা চলে। দেখুন, নেতাজির যারা অনুগামী, তাদের যারা গান্ধীবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, চিরকালই ভয় পান। তার সাথে দ্বিতীয় চাপ কি? না, নরেন্দ্র মোদীর চাপ। নরেন্দ্র মোদী তো আর নেতাজি বা গান্ধীবাদী নন, তিনি সংঘের মানুষ। না না, নরেন্দ্র মোদীর ভয়, অমিত শাহর ভয়। আর তৃতীয় রাষ্ট্রপতি শাসন হলে তো রাজ্যপালই চালাবেন, তাকেও ভয় পাচ্ছেন না। সব দিক থেকে আক্রমণ, এদিকে নরেন্দ্র মোদী, ওদিকে অমিত শাহ, এদিকে রাষ্ট্রপতি শাসন। আরেকটা কথা মনে করে দিই, 2011 সালে ভারত শেষবার বিশ্বকাপ জিতেছিল নিজের মাটিতে। সেবার কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছিল। গতকালও আবার ভারত নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটাকে অপয়া স্টেডিয়াম বলতো, সেখানে আবার বিশ্বকাপ জিতেছে। এটা অবশ্য T20 বিশ্বকাপ। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে চলেছে? ঈশ্বরের ইঙ্গিত কি সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? হয়তো, আমি জানি না, হয়তো ভয় পাচ্ছেন। ঈশ্বরও তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কালকে বলবেন ঈশ্বরও বিজেপি, ঈশ্বর বিজেপি হয়তো বলে দেবেন। সবই তো বিজেপি, রাজ্যপাল বিজেপি, দেশের রাষ্ট্রপতি বিজেপি, দেশের নির্বাচন কমিশনার বিজেপি, ঈশ্বরও বিজেপি। বাংলার মানুষও বিজেপি হয়ে গেছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তারপর কোন দিন বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি, কোন দিন বলবেন কুণাল ঘোষ বিজেপি। উনি সবার মধ্যে বিজেপি দেখতে পাচ্ছেন না। রাজা কংসের এটা হয়েছিল। আপনি ভারতের মহাভারত পড়ুন।